বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের আইকিউর ৪র্থতম ক্লাস, যেখানে আইকিউ থাকছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলোর আলোকেই প্রশ্ন হবে, যা তোমাদের এখন দেখে রাখলে অনেক কাজে দেবে। শুরু করছি আজকের ক্লাস। আইকিউ প্রশ্ন নং ১। চম্পা সুবর্ণার চেয়ে ছোট, কিন্তু নূপুরের চেয়ে বড়, এবং পিরিক নূপুরের বড়। সবচেয়ে বড় কে? ক নূপুর, খ চম্পা, গ পিরিক, ঘ সুবর্ণা। তোমরা প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো। চম্পা সুবর্ণার চেয়ে ছোট, তাহলে এখানে চম্পা সুবর্ণার চেয়ে ছোট, তাহলে বড় থাকলো সুবর্ণা, কিন্তু নূপুরের চেয়ে বড়, অর্থাৎ নূপুরের চেয়েও সুবর্ণায় বড় থাকলো, এবং পিরিক নূপুরের বড়। তোমরা ভালো করে লক্ষ্য করো, পিরিক নূপুরের যদি বড় হয়, নূপুর তো আগেই সুবর্ণার চেয়ে ছোট ছিল, তাই এখানে সুন্দর করে বোঝা যাচ্ছে সবচেয়ে বড় হচ্ছে সুবর্ণা। তারপরেও তোমরা ভালো করে বুঝে নেবে, এটাই উত্তর, সবচেয়ে বড় হচ্ছে সুবর্ণা। দ্বিতীয় প্রশ্ন শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, না টেনে টেনে, যা তোমার পরীক্ষায় অত্যন্ত কাজে দেবে। শুরু করছি ২ নম্বর প্রশ্ন। একটি মোটর গাড়ির চাকা ১ সেকেন্ডে ২ বার ঘোরে, তাহলে ১ ঘন্টায় কতবার ঘুরবে? এই আইকিউটি গাণিতিক আইকিউ। এমনও আইকিউ তোমাদের সামনে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ঘন্টা আছে, কিন্তু সে ১ সেকেন্ডে ২ বার ঘোরে, তাহলে ঘন্টাকে সেকেন্ডে করে নিতে হবে, অর্থাৎ ৬০ গুণ ৬০, তাহলে হয় ৩৬০০ সেকেন্ড। আর এই ৩৬০০কে ২ দ্বারা গুণ করলে হয়, তাহলে হয় ৭২০০, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে অপশনের গ, ৭২০০। আইকিউ প্রশ্ন নং ৩। ২৯শে ফেব্রুয়ারি কবে হবে? ২০২২, ২০২৪, ২০২৬, ২০২৩। প্রশ্নটি হচ্ছে সাধারণত লিপ ইয়ার, অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি হচ্ছে লিপ ইয়ার বছর, অর্থাৎ ৪ বছর পর পর লিপ ইয়ার হয়। এরকম প্রশ্ন যদি আসে, তোমরা অপশনগুলোকে ৪ দ্বারা ভাগ করবে, যেটা ভাগফল হবে, ভাগ শেষে শূন্য থাকবে, সেটাই হবে লিপ ইয়ার। অর্থাৎ এখানে অপশনগুলোর সঠিক উত্তরটি হচ্ছে খ ২০২৪, যা ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাই সঠিক উত্তরটি হচ্ছে খ। তোমাদের একটা কথা বলে রাখি, এমন আইকিউ এবং নিজেকে যাচাই করার জন্য পরবর্তী যদি সকল ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ করছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই আইকিউ তোমাদের মোট ১০০টি প্রশ্ন করা হবে, যার সময় থাকবে ৫০ মিনিট। তবে এর ভিতরে ৯০টি ভার্বাল, অর্থাৎ যেগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে ভার্বাল, আর 10টি থাকবে নন ভার্বাল, যা তোমাদের ডেমো দেখানো হচ্ছে। ঠিক এমন নন ভার্বাল তোমাদের আইকিউ আসবে 10টি, যার তোমাদের 7টির সঠিক উত্তর দিতেই হবে, নইলে তোমরা পরীক্ষায় কখনোই পাস করতে পারবা না। আর এ বিষয়ে সামনে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে নন ভার্বাল সম্পর্কে, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। শুরু করছি আইকিউ প্রশ্ন নং ৪। ২৪, ৩৬, ১২ বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তর দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? অর্থাৎ এখানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ৩৬ আর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে
12, তাই 36কে 12 দ্বারা ভাগ করলে 3 হয়, তাই সঠিক উত্তরটি অপশনের খ 3। আইকিউ প্রশ্ন নং 5, কোনটি ভিন্নধর্মী? ক মাছ, পানি, খ পাখি, আকাশ, গ ছাত্র, শিক্ষক, ঘ কোনোটিই নয়। অর্থাৎ এখানে ভিন্নটি হচ্ছে ছাত্র, শিক্ষক, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশনের গ ছাত্র, শিক্ষক। আইকিউ প্রশ্ন নং 6, কোন শব্দগুলো অন্যগুলো হতে আলাদা? ক ঘন্টা, খ সেকেন্ড, গ রবিবার, ঘ দিন। অর্থাৎ তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারো ঘন্টা, সেকেন্ড, দিন একই, অর্থাৎ রবিবার শুধু আলাদা, তাই অপশনের সঠিক উত্তরটি হচ্ছে গ রবিবার। আইকিউ প্রশ্ন নং 7, বই পড়ার উপকারী কারণ? ক ইহা আমাদের জ্ঞান বৃদ্ধি করে, খ ইহা ছাত্ররা স্কুলে পড়ে, গ যান্ত্রিক দক্ষতা যাচাই, ঘ কোনোটিই নয়। অর্থাৎ বই পড়ার উপকার কি? আসলে এটা সচরাচর সকলের পারার কথা, কারণ বই পড়লে জ্ঞান বৃদ্ধি পায়, তাই এখানে সঠিক উত্তরটি হলো ক ইহা আমাদের জ্ঞান বৃদ্ধি করে। আইকিউ প্রশ্ন নং 8, কোন শব্দগুলো অন্যগুলো হতে আলাদা? এটি ভালোভাবে লক্ষ্য করো। ক ডি কে টি, খ টি ডে কে, গ কে ডি টি, ঘ ডি টি আর। অর্থাৎ তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে ক খ গ তিনটি একই শব্দ দ্বারা গঠিত, শুধু ঘ আলাদা আলাদা, কারণ ডি টি আর আর বাকিগুলোতে নেই, তাই সঠিক উত্তরটি হলো অপশনের ঘ ডি টি আর। আইকিউ প্রশ্ন নং 9, কোনটি ভিন্নধর্মী? ক টিয়া, গ ছাগল, ঘ বাঘ, ঘ হাঁস। তোমরা এই আইকিউটি ভালো করে লক্ষ্য করো, আর যেটি সঠিক উত্তর হয় তোমরা আমার কমেন্টে জানিয়ে দাও আসলে কোনটা সঠিক হয়। আইকিউ প্রশ্ন নং 10, কলা বাগান অর্থাৎ কলা বাগান এর 10, 32, 4 হলে কলা কত? অর্থাৎ ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে কলার প্রথমটি হচ্ছে 10, তাই এখানে সঠিক উত্তরটি হলো অপশনের খ 10। পরবর্তী এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।